নমস্কার, আমি শ্রাবণী। আমি আবার এসে গেছি আজকে স্বামীজির বই থেকে পাঠ করব বলে। তো স্বামীজির বইয়ের কর্মযোগটা আমি কয়েকদিন হলো আপনাদের কাছে এসে পাঠ করে শোনাচ্ছি। আজকে আমি এটা কর্মযোগের এই মর্মার্থ থেকে আপনাদের পাঠ করে শোনাচ্ছি। তবে বারবারই অনুরোধ রাখবো, যদি ভালো লাগে একটুখানি মানে কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার ভালো লাগছে, আমি তাই জন্য আপনাদের কাছে পাঠ করছি এবং আপনাদেরও ভালো লাগছে। তাহলে আমার ভালো লাগবে আর কি। এই পর্যন্ত। কর্মযোগী হচ্ছেন যেই ব্যক্তি যিনি বোঝেন যে অপ্রতিরোধই হলো সর্বোচ্চ আদর্শ। মানে কর্মযোগ হচ্ছে যিনি বোঝেন যে অপ্রতিরোধী হলো সর্বোচ্চ আদর্শ। তিনি এটাও জানেন যে অপ্রতিরোধ অধিকৃত ক্ষমতার সর্বোচ্চ প্রকাশ। তিনি আরও জানেন যে যাকে অন্যায়ের প্রতিরোধ বলা হয় তা হলো অপ্রতিরোধক নামক সর্বোচ্চ ক্ষমতা প্রকাশের পথে সিঁড়ির একটি ধাপ মাত্র। এই সর্বোচ্চ আদর্শে উপনীত হবার আগে মানুষের কর্তব্য হলো অন্যায়ের প্রতিরোধ করা। তাকে কাজ করতে দাও, যুদ্ধ করতে দাও, কাঁধ উঁচিয়ে আঘাত হানতে দাও। তাহলে একমাত্র যখন সে প্রতিরোধ করার ক্ষমতা অর্জন করবে তখনই অপ্রতিরোধ একটা গুণ হয়ে উঠবে। এটা অবশ্য এক চরম ঘটনা এবং আমি তোমার সঙ্গে ঠাট্টা করছিলাম, কিন্তু আমি এটাই বোঝাতে চেয়েছিলাম যে কর্মের মধ্যে মানুষ যাতে পরিপূর্ণ আত্মিক প্রশান্তি লাভ করতে পারে তার জন্য তাকে কর্ম করতে হবে। যে কোনো উপায়ে কর্মহীনতাকে পরিহার করে চলতে হবে। সবসময় কর্মশীলতার অর্থ হলো প্রতিরোধ। মানসিক ও দৈহিক সব অন্যায়ের প্রতিরোধ করো এবং যখন দেখবে এই প্রতিরোধের কাজে তুমি সফল হয়েছ তখনই আসবে শান্তি। কাউকে ঘৃণা করো না, অন্যায়ের প্রতিরোধ করো না, এ কথা বলা খুবই সহজ। কাউকে ঘৃণা করো না, অন্যায়ের প্রতিরোধ করো না, এ কথা বলা খুবই সহজ, কিন্তু আমরা জানি সাধারণত কার্যক্ষেত্রে এই ধরনের কথার অর্থ কী। যখন আমাদের ওপর সমাজের চোখ পড়ে তখন আমরা অপ্রতিরোধের ভাব দেখাতে পারি, কিন্তু অন্তরে আমাদের একটা ক্ষত রয়ে যায় সব সময়। শান্তির একটা অভাব আমরা অনুভব করি। আমরা মনে ভাবি প্রতিরোধ করাটাই আমাদের পক্ষে ভালো হবে। যদি তুমি ধনের আকাঙ্ক্ষা করো এবং একই সময় জানো যে যে লোকের ধনই একমাত্র লক্ষ্য তারা সারা জগতের লোক দুষ্ট প্রকৃতির বলে মনে করে, তাহলে তুমি ধনের জন্য সংগ্রামে ঝাঁপ দিতে সাহস করবে না। তথাপি তোমার মন দিনরাত ধনের পিছনেই ছুটবে। এটাই হলো ভণ্ডামি বা কপটতা এবং এতে কোনো উদ্দেশ্যই সাধিত হবে না। তার মানে কি, তুমি ধনের জন্য চেষ্টা করছো না, কিন্তু তোমার মন সেই ধনের পিছনেই ছুটে চলেছে। তাহলে ওপরে তুমি যে দেখাচ্ছ সাধুভাব, সেটাই তোমার ভণ্ডামি বা কপটতা। ওপরে বলে না, ওপরে হরি হরি করে আর ভিতরে চুরি চুরি, সেই রকম ব্যাপারটা আর কি। সুতরাং ক্ষমতা আর সব কিছুর কামনা বাসনা পূরণ করো। সেই সব কামনা পূর্ণ হবার পর এমন সময় আসবে যখন তোমরা জানতে পারবে এ সবই অতি ক্ষুদ্র বস্তু। মানে স্বামীজি বলতে চাইছেন কি, তোমার যা মনের বাসনা কামনা আছে সব তুমি পূরণ করে নাও। যখন পূর্ণ হয়ে যাবে তখন তুমি নিজেই বুঝতে পারবে যে এ সবই ক্ষুদ্র তুচ্ছ, আমাদের মানে যে কাজের জন্য আমরা এসেছি তার কাছে এটা কিন্তু কিছু নয়। যতদিন তোমার মানে ওই মনের মধ্যে আশা আছে সেটা তুমি করো। এটা না, আমি একদম সাধারণ মানুষ, তবু আমি বলি, আমি আমার শাশুড়িমাকে বলি যে হয় না, অনেক বিধবা মানুষ আছেন যে মাছ খাবো না, মাংস খাবো না, ডিম খাবো না, অথচ অন্তর চাইছে। আমার মনের ভিতরে 16 আনা ইচ্ছা, অথচ আমি ওপরে বলছি না খাবো না, অথচ আমার দেখলে কিন্তু একটু ইচ্ছা হচ্ছে যে একটু খেলে হতো। তো আমার অন্তর যেটা চাইছে আমি উপরে কেন বলবো সেটা যে এটা খাবো না, মাছ খাবো না, ডিম খাবো না, মাংস খাবো না। তাই জন্য আমি আমার শাশুড়িকে বলেছি যে দেখুন মা, যতদিন আপনার মন চাইবে আপনি মাছ ডিম মাংস সব কিছু খাবেন। বিধবা তো কী হয়েছে, আপনি মানুষ তো, আপনার মনের কিন্তু ইচ্ছা থাকতেই পারে। যতদিন আপনার ইচ্ছা হবে ততদিন আপনি খাবেন। যখন আপনার ভিতর থেকে মনে হবে যে না আমি আর খাবো না, তখন আপনি খাবেন না। আমার এখন মনে হচ্ছে যে আমি তাহলে ঠিকই বলেছি কথাটা। আমি ভাবতাম কি জানি আমি হয়তো ভুল করছি, কিন্তু আমার মনে হয় আমি রান্না করছি, একই জায়গায় রান্না হচ্ছে, অথচ তার মনের মধ্যে ইচ্ছা আছে যে আমি খাবো। অথচ আমি ওপর থেকে যদি বলি যে না মা খাবেন না, খেতে নেই, এরকম করা তো উচিত নয় না। মানুষের আত্মা যদি চায় তখন তাকে সেটা
যতদিন তোমার ইচ্ছা হয় ততদিন তুমি খাও, যখন তোমার আত্মা আর চাইবে না যে না আর খাবো না, আমার ভালো লাগে না, ঠিক আছে চলো খেতে হবে না, এই হচ্ছে ব্যাপার। প্রত্যেক মানুষেরই আপন আপন আদর্শকে অবলম্বন করে কর্ম প্রচেষ্টার দ্বারা সেই আদর্শকে রূপায়িত করার জন্য চেষ্টা করা উচিত। অন্য লোকের আদর্শ গ্রহণ করার চেয়ে নিজের আদর্শ মতো চলা অগ্রগতি ও উন্নতি লাভের অধিকতর নিশ্চিত পথ। মানে অন্য কারোর আদর্শকে নিজের আদর্শ করে নিও না জোর করে। তোমার যদি মনে হয় যে হ্যাঁ এটাই আমার আদর্শ, তখন তুমি সেটাকে নিজের আদর্শ করে নাও। এই যে বারবার বলছেন উনি যে অন্য লোকের আদর্শ গ্রহণ করার চেয়ে নিজের আদর্শ মতো চলা অগ্রগতি ও উন্নতি লাভের অধিকতর নিশ্চিত পথ। কারণ সে আদর্শ সম্পাদনের আশা কখনোই সে করতে পারবে না। দৃষ্টান্তস্বরূপ একটি শিশুকে মারবে অথবা হাজারের মধ্যে একজন হয়তো কোনো রকমে বুকে হেঁটে 20 মাইল পথ অতিক্রম করে পরিশ্রান্ত ও অর্ধমিত্র অবস্থায় লক্ষ্যে পৌঁছতে পারবে। এটা আমরা সাধারণত সংসারে করার চেষ্টা করে থাকি। অতিক্রম করে পরিশ্রান্ত ও অর্ধমিত অবস্থায় লক্ষ্যে পৌঁছতে হয়। আমাদের সমাজের সব নরনারী এক মনোভাবাপন্ন নয়, তাদের সবার যোগ্যতা ও কর্মক্ষমতাও এক নয়। প্রত্যেকের যোগ্যতা আমাদের এক নয়, মানে তোমার যা যোগ্যতা আছে আমার সেটা নাও বা থাকতে পারে, বা আমার যেটা আছে সেটা তোমার নেই, বা আমরা দুজনে হয়তো মনের দিক থেকে এক হলেও আমাদের চিন্তাভাবনা একটু হলেও আলাদা। কাজেই তোমার আদর্শ আর আমার আদর্শ এক হতে পারে না। যদি বা সেটা হয়, সেটা আমার যেটা আদর্শ আমি সেটাকে ধরেই আমি এগিয়ে চলি, তাহলেই আমরা উন্নতি লাভ করতে পারবো। আমাদের সমাজে সব নরনারী এক মনোভাবাপন্ন নয়, তাদের সবার যোগ্যতা ও কর্মক্ষমতাও এক নয়। তাদের বিভিন্ন রকমের আদর্শ থাকবেই, এবং তাদের কোনো আদর্শকে দেখে নাক সিটকোবারও কোনো অধিকার নেই আমাদের। প্রত্যেককে তার আপন আদর্শকে বাস্তবে রূপায়িত করার জন্য যথাসাধ্য ভালোভাবে কাজ করতে দাও। মানে যার যার নিজের আদর্শ নিয়ে ভালোভাবে যাতে কাজ করতে পারে সেই চেষ্টা করো। এটা ঠিক নয় যে তোমার মানদণ্ড দ্বারা আমাকে বিচার করা হবে অথবা আমার মানদণ্ড দ্বারা তোমাকে বিচার করা হবে। মানে একে অপরের মানদণ্ড দিয়ে অন্যের বিচার কখনোই হয় না। ওক গাছের মানদণ্ডে যেমন আপেল গাছের বিচার করা উচিত হবে না, তেমনি আপেল গাছের মানদণ্ড দিয়েও ওক গাছের বিচার করা উচিত হবে না। আপেল গাছের মানদণ্ড দিয়ে ওক গাছের বিচার করতে হলে আপেল গাছের মানদণ্ডকেই মানতে হবে, এবং ওক গাছের বিচারও হবে তার নিজস্ব মানদণ্ড দিয়ে। কত সুন্দর বুঝিয়ে দিয়েছেন। মানে আমরা সবসময় কী করি, আমরা অন্যকে নকল করি, অন্যের আদর্শকে নিজের আদর্শ মনে করি। সেটা কিন্তু কখনোই নয়। নিজের মনকে প্রশ্ন করো যে তুমি কি চাও, তুমি যেটা চাও সেটা নিয়ে তুমি এগিয়ে যাও, তবে তুমি সেই লক্ষ্যে পৌঁছতে পারবে। বৈচিত্র্যের মধ্যে ঐক্যই হচ্ছে সৃষ্টির পরিকল্পনা। বিভিন্ন নরনারীর মধ্যে ব্যক্তিগতভাবে যত পার্থক্যই থাক, তার পশ্চাৎপটে আছে ঐক্য। বিভিন্ন ধরনের নরনারী বিভিন্ন রকমের ব্যক্তিগত চরিত্র ও শ্রেণী সৃষ্টির এক স্বাভাবিক তারতম্য। এজন্যই একই মানদণ্ড দিয়ে অথবা একই আদর্শ তাদের সামনে রেখে তাদের বিচার করা আমাদের উচিত হবে না। এই সব পথ মানুষের মধ্যে এক অস্বাভাবিক সংগ্রাম ও সংঘর্ষের সৃষ্টি করে, আর তার ফলে মানুষ সদাশয় ও ধার্মিক হয়ে ওঠার পথে বাধাপ্রাপ্ত হয়। আমাদের কর্তব্য হলো প্রতিটি মানুষকে তার আপন আপন সর্বোচ্চ আদর্শ অনুযায়ী বেঁচে থাকার সংগ্রামে উৎসাহিত করা, এবং একই সঙ্গে আদর্শকে যাতে সে যতদূর সম্ভব সত্যের কাছাকাছি নিয়ে যেতে পারে তার জন্য চেষ্টা করা। অসাধারণ না? আমি লাস্টের লাইনটা আরেকবার বলি। আদর্শ অনুযায়ী বেঁচে থাকার সংগ্রামে উৎসাহিত করা এবং একই সঙ্গে আদর্শকে যাতে সে যতদূর সম্ভব সত্যের কাছাকাছি নিয়ে যেতে পারে তার জন্য চেষ্টা করা। অসাধারণ। আজকে এ পর্যন্তই। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো পাঠ বা আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসিতে খুশিতে থাকবেন। আর অবশ্যই আরও একবার বলছি যে যদি ভালো লাগে তাহলে একটুখানি ছোট্ট একটা কমেন্ট আমাকে খুব উৎসাহিত করবে।